জি আঙ্কেল। নাচ জামাই, যাকে তুমি খুঁজছো তার এখনো ঘুম ভাঙেনি। মাহমুদ চলে যাচ্ছে আর মেঘ এখনো ঘুমোচ্ছে, এটা কেমন কথা বর্ষা? যাও ওকে ডাকো। জি আপু। ওই যে আপু চলে আসছে। মাহমুদ আজ চলে যাবে তুমি জানতে না? কাল রাতে পড়া শেষ করে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, তাই। তুমি তাহলে দেরি করো না মাহমুদ, রওনা হয়ে যাও, পৌঁছে ফোন দিও। জি আঙ্কেল। আঙ্কেল, আমরা কিন্তু 13 তারিখ দুপুরের মধ্যে চলে আসবো। ওসব আমি মোকাররমের সাথে ফোনে কথা বলে ঠিক করে নেবো। এখন চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। না না আঙ্কেল, আপনাকে কষ্ট করে যেতে হবে না, বর্ষা আর মেঘ গেলেই হবে। যাও ওকে এগিয়ে দিয়ে আসো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। আমার দেয়া কথা রাখতে গিয়ে আমি কোনো ভুল করছি না তোমার? না না বাবা, উনি তো চিন্তা করিস না। মাহমুদ তো ছোটবেলার থেকেই ওরকম, খুব বেশি আদরে মানুষ হয়েছে তো। তবে আমার বিশ্বাস বিয়ের পরে মেঘকে সত্যিই ঠিক করে ফেলবে। তাই যেন হয়। আচ্ছা, তোকে এক কাপ চা দিই? না মা, এখন আর চা খাবো না, অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। রহিম স্যার, স্যার আমি একটু ফ্যাক্টরিতে যাচ্ছি, এমডি স্যার আসার আগে চলে আসবো। মেঘ, তুমি আমাকে কমপক্ষে দিনে 10 বার ফোন করবে, ঠিক আছে? তা না হলে আমি মনে কষ্ট পাবো। আর আপনি আপুকে কতবার ফোন করবেন মাহমুদ ভাই? আমি 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 কমপক্ষে 50 বার ফোন করবো, রাইট? জি, আপনি তো আমাকে তখন ফোন করবেন যখন আপনি ঢাকায় থাকবেন, তাই না? ও তাই তো, ও মাই গড। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভার চলো তো ঢাকায়। টাটা, বাবাই বাবাই। অনেক হয়েছে, আমি যাচ্ছি আব্বুর সাথে কথা বলতে। আব্বু, মাহমুদ চলে গেছে? কি যেন বলবে বলছিলে? আব্বু, মানে আপু বলছিল বিয়েটা যদি পেছানো যায়। কেন? না মানে সামনেই তো পরীক্ষা, এই সময় বিয়ের ঝামেলা, পড়াশোনার ক্ষতি। এই কথা বলতে তোমার আপু এত ভয় পাচ্ছিল? হ্যাঁ, তোমরা যেটা বলছিলে সেটা তো ঠিক, পরীক্ষার আগে বিয়ে, এতে তো তোমাদের লেখাপড়ার ক্ষতি হবে। ঠিক আছে, আমি আজকে মোকাররমের সাথে কথা বলে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেব, তবে কাবিন 13 তারিখেই হবে।